গৃহবধূ নিখোঁজ হয়ে গেছে। অনেকে বলবে বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে বা পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে। অনেকে অনেক কিছু মন্তব্য করবেন। একটু ভালো করে দেখুন তো এই মহিলাকে আপনারা কোথাও দেখেছেন কিনা। এই মহিলার নাম শারমিন। যেমনটা অনেকে ভাবতে পারেন হয়তো বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে, পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে, এমনটা কিছুই না। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাট জামতলের সামান্য পশ্চিমে লাল মিয়া হাজির বাড়ির লাল মিয়া কোম্পানির বাড়ির করিমের স্ত্রী, 14 বছর ধরে সংসার। মাথায় কিছুটা সমস্যা আছে, এই মহিলার মাথায় কিছুটা সমস্যা আছে, যার কারণে হয়তোবা স্বামী মারধর করেছে। যে কোনো কারণে হোক 22শে জানুয়ারি বুধবার সকালে ঘর থেকে বের হয়ে গেছে। অদ্যাবধি তিনি ঘরে ফেরেন নাই। করজোরে অনুরোধ করছি, এই ছোট্ট মেয়ে জেরিন, ছোট ছেলে জিহাদ, এই ছেলে মেয়ের মা এই শারমিন, মায়ের মানসিক সমস্যা হোক বা রাক্ষোভ থেকে বের হয়ে যাওয়া হোক, যদি আপনার আশেপাশে কোথাও দেখে থাকেন দয়া করে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তার স্বামী রয়েছেন এখানে করিম, তিনি বলছেন স্ত্রীকে তিনি সেদিন সকালে থাপ্পড় দিয়েছেন, লাথিও মেরেছেন। যেভাবে হোক, যে কারণে হোক, সে বিচার বিশ্লেষণে যাব না। আমার এই ভিডিও যারা দেখছেন দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না। যেহেতু মহিলার কিছুটা মানসিক সমস্যা আছে, এই কথাটা আমরা মহিলার স্বামী বা সন্তানদের কাছে বা মহিলার ভাই যারা আছেন আত্মীয় স্বজন তাদের কাছে জানতে পেরেছি। আপনার আশেপাশে কোথাও ওই মহিলা আছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানান। কারণ এই মহিলার চিন্তায় তার ছেলে জিহাদ এবং তার মেয়ে জেরিন কান্না করছে। মা কোথায়? তোমার আম্মু কোথায়? আম্মু কোথায়? তোমার আম্মু হন্ডা কান্না করছে। এখন মেয়েটা কান্না করছে, দেখেন কথা বলতে পারছে না। ছেলে তোমার আম্মু হন্ডা আজ কদিন ধরে নাই? আমুর হ হন্ডা আছে, ফিরে বেলা হ এই ছেলে মেয়েটা কান্না করছে। যে কজন ভিডিও দেখছেন একটু দেখুন এই মহিলা আপনার আশেপাশে কোথাও আছে কিনা। তাদের ছেলে মেয়ে, তার ছেলে মেয়েরা কান্না করছে, স্বামীও আমার সামনে আছে। অসহায় ফ্যামিলি, হয়তো রাজমিস্ত্রি। কি কাজ করেন? আমি কাঠ মিস্ত্রি। কাঠমি কি করেছেন? ওয়াইফকে মেরেছেন? না, একটা চর মারেছি আর একটা লাঠি মারছি, এমন তেমনই জোরে না, আস্তে। ও বলছে মানে তোমার ভালো থাকলে থাকো, না খালি চলে যাও। কি জন্য বলছি, ওর মানে ওই সকালে গুছর জুল ওটা বাদ দেন। এখন ওয়াইফকে বলেন চলে আসার জন্য বলেন। ইনশাল্লাহ আমার ওয়াইফ যেন আমার হইলে হন বউরও হইলে চলে যাবে হন অপরাধ করছেন হন যেটা হন না কেন অবশ্যই চলে আইন। তার কারণ আর স্ত্রী এমনকি আজ 14 বছর ধরে মানে 14-15 বছর ধরে গিয়া করি সংসার করি, ঠিক আছে না? আর পলর অবস্থা বহুত ভালো আল্লাহর মতো। এখন কি অবস্থা মানা দি? এখন মানা দে না, মারা উন মারে নত হয় উন হইলে তাহা দে সারা ভাই আনলগে। আচ্ছা মানে 2 সন্ধ্যা 2 মিকে তাহে ওরা মানে যা হোক আমরা সেদিকে না জানি। দেখেন এই বাচ্চাগুলো কান্না করছে। কেউ যদি আশেপাশে দেখে থাকেন এই মহিলাকে একটু খুঁজে দিয়ে সহযোগিতা করবেন। মহিলার নাম হচ্ছে শারমিন। ওনার শ্বশুর বাড়ি হচ্ছে যে হাটহাজারী উপজেলার মদনহাট জামতলের সামান্য পশ্চিমে লাল মিয়া কোম্পানির বাড়ি। লাল মিয়া কোম্পানির বাড়ির করিমের স্ত্রী, 14 বছর ধরে সংসার। ছেলের নাম জিহাদ, মেয়ের নাম জেরিন আক্তার। এবং মেয়েটা এই গৃহবধূ মানসিকভাবে কিছুটা সমস্যায় আছেন। স্বামী মারধর করেছেন, সেই ক্ষোভে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। আপনারা কেউ যদি মহিলাকে কোনো স্থানে আশ্রয় দিয়ে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার লিখে দিয়েছি, তারপর আপনাদের নাম্বারটা একটু বের করে দেবেন, মোবাইলে ডায়াল করে দেন। এই নাম্বারে একটু যোগাযোগ করবেন, আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা সবাই একটু শেয়ার করুন মানবিক দৃষ্টিকোণ থেকে, যাতে করে এই শারমিনকে আমরা দ্রুত ফিরে পেতে পারি। এই নাম্বারটা হচ্ছে যে শারমিনের আত্মীয়ের নাম্বার। কেউ যদি আপনারা শারমিনকে দেখতে পান স্ক্রিনশট করে ফেলুন, এই নাম্বারে সবাই একটু কল দিবেন। আবারও দেখুন শারমিনের ছবি। শারমিনকে যদি কোথাও দেখা যায় দয়া করে
আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আরো একটা নাম্বার আপনারা চাইলে নিতে পারেন। যদি কেউ শারমিনকে আশেপাশে কোথাও দেখতে পান, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দিয়ে এই শারমিন আক্তার গৃহবধূকে খুঁজে পেতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।